করত একটি দরিদ্র পরিবার। পরিবারের সদস্য ছিল তিনজন: বাবা করিম, মা রহিমা এবং তাদের ছোট্ট ছেলে সাকিব। করিম ছিলেন একজন দিনমজুর। সারা দিন কঠোর পরিশ্রম করে যা আয় করতেন তা দিয়ে সংসার চলতো তাদের। রমজান মাস চলে এসেছে, চারদিকে রোজার আমেজ, কিন্তু করিম খুব চিন্তায় পড়ে গেলেন। রহিমা, কাল থেকে তো রোজা শুরু, কিন্তু ঘরে তো তেমন খাবার নেই। সেহরি ও ইফতার কিভাবে করব? রহিমা বললেন, আল্লাহর ওপর ভরসা রাখেন, রোজা রাখলে আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেন। তাদের ছেলে সাকিব পাশ থেকে বলল, আব্বু, আমি এবার প্রথমবার রোজা রাখবো। তুমি তো এখনো ছোট বাবা, কষ্ট হবে, বড় হলে রোজা রেখো। না আব্বু, আল্লাহর জন্য আমি রোজা রাখবো। পরের দিন সেহরির সময় সবাই অল্প ভাত আর ডাল দিয়ে সেহরি করলেন। খাবার খুব কম ছিল, কিন্তু সবার মুখে ছিল হাসি। দিনের বেলা করিম কাজে চলে গেলেন। প্রচন্ড গরমে কাজ করতে করতে তার খুব কষ্ট হচ্ছিল, পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু তিনি মনে মনে বললেন, আল্লাহর জন্য এই কষ্ট আমি সহ্য করব। এদিকে ছোট্ট সাকিবও বাসায় রোজা রেখে বসে আছে। দুপুরের দিকে তার খুব ক্ষুধা লাগলো। তার বন্ধুরা এসে বলল, সাকিব চল না খেলতে যাই, আর একটু পানি খেয়ে নে। না, আমি রোজা ভাঙবো না, আল্লাহ সব দেখেন। বিকেলে করিম কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে তিনি একটি মানিব্যাগ পেলেন। খুলে দেখলেন ভিতরে অনেক টাকা। করিম খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এই টাকা দিয়ে তো আমার পরিবারের অনেক উপকার হবে, রমজানে ভালো খাবারও কিনতে পারবো। কিন্তু সাথে সাথে তার মনে পড়ল, রোজা শুধু না খেয়ে থাকা না, এটা আল্লাহর ভয় শেখায়। তিনি সিদ্ধান্ত নিলেন টাকা তিনি মালিককে ফেরত দিবেন। কিছুক্ষণ পরে একজন লোক দৌড়ে এসে বললেন, ভাই, আপনি কি কোনো মানিব্যাগ পাইছেন? আমার সব টাকা ছিল এতে। হ্যাঁ ভাই, এটা কি আপনার? লোকটি আনন্দে কেঁদে ফেললেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি চাইলে এই টাকা থেকে কিছু রাখতে পারতেন। না ভাই, আমি রোজা রেখেছি, হারাম টাকা দিয়ে ইফতার করতে চাই না। লোকটি করিমের সততায় খুব খুশি হলেন। তিনি বললেন, আপনি খুব সৎ মানুষ। আমি একটি দোকানের মালিক, যদি চান কাল থেকে আমার দোকানে কাজ করতে পারেন। করিমের চোখে পানি চলে এলো। সেদিন সন্ধ্যায় করিম বাড়ি ফিরলেন। তিনি ইফতারের জন্য কিছু ফল আর খাবার নিয়ে এলেন। ছোট্ট সাকিব অবাক হয়ে বলল, আব্বু, এত কিছু কোথা থেকে আনলে? করিম সব ঘটনা খুলে বললেন। রহিমা হাসতে হাসতে বলল, দেখলেন তো রোজা রাখলে আল্লাহ কিভাবে রহমত দেন। সবাই মিলে ইফতারের দোয়া করল।